নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি এগ পাস্তা। এটি বানানোর জন্য একটা কড়াকে গ্যাসের আগুনে চড়িয়ে দিলাম। এরপর তাতে 2 কাপ জল ঢেলে দিলাম। জলেতে হাফ টিস্পুন নুনও যোগ করে দিলাম এবং নুনটিকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর জলটা যখন 3 থেকে 5 মিনিটের মাথায় ভালোভাবে ফুটে উঠল, তখন তাতে 1 টেবিল স্পুন সাদা তেল যোগ করে দিলাম। জলটাতে যখন একটা বাবল চলে এলো, তখন 250 গ্রাম স্পাইরাল পাস্তা আমি যোগ করে দিলাম। দিয়ে সেটিকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই পাস্তাটি আমি ব্যবহার করেছিলাম। এরপর 5 থেকে 7 মিনিটের মাথায় যখন ভালোভাবে ফুটে গেল, তখন পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। পাস্তাটি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম এবং এটি ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে জল থেকে ভালোভাবে তুলে ঝরিয়ে নিয়ে একটি বড় থালায় ছড়িয়ে রেখে দিলাম। আমাদের পাস্তা সেদ্ধটি হয়ে গেছে। এই জলটিকেও কিন্তু ফেলবেন না, এটিকেও একধারে আমি রেখে দিয়েছিলাম। এরপর কড়াইটিকে আবার গ্যাসের আগুনে চড়িয়ে নিয়ে গ্যাসের আগুন জ্বেলে দিলাম। তারপর তাতে 1 টিস্পুন সাদা তেল দিলাম। 2খানা ডিমকে স্ক্র্যাম্বল এগ বানাবো বলে তাতে যোগ করে দিলাম ভেঙে ভেঙে। এরপর সেই ভাঙা ডিমগুলির উপরে হাফ টিস্পুন নুন এবং 1 থেকে 2টো ওই কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে সেটিকে নাড়াচাড়া করে নিয়ে স্ক্র্যাম্বল এগটিকে তৈরি করে নিলাম। আমাদের স্ক্র্যাম্বল এগটি তৈরি হয়ে গেছে। এবার এটিকেও একটা ধারে রেখে দিলাম। কড়াটিকে আবারও আগুনে বসিয়ে তাতে 1 টেবিল স্পুন সাদা তেল যোগ করে দিলাম। এরপর তাতে 1 টেবিল স্পুন কুচো করে কাটা রসুন, 1 টেবিল স্পুন ওই ছোটো ছোটো করে কাটা আদা, ওই ছোটো ছোটো করে কাটা 1-2খানা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। লো ফ্লেমেই কিন্তু আমি সব কিছু রান্নাটা করেছি। এরপর হাফ কাপ গাজরকে গ্রেট করে নিয়ে সেটাকে যোগ করলাম। হাফ কাপ ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে সেটিকেও যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর তাতে হাফ টিস্পুন নুন দিলাম, যাতে গাজরগুলো একটু সফট হয় আর নরম হয়ে যায়। 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1-2 মিনিটের জন্য একটা ঢাকনাও লাগিয়ে দিলাম। 1-2 মিনিট বাদে ঢাকনাটিকে খুলে নিয়ে সেগুলিকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখলাম গাজরগুলো ভালো সফট হয়ে গেছে, তখন তাতে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো যোগ করে দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটিকে সরিয়ে রাখলাম। আবারও কড়াটিকে আগুনে বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল স্পুন সাদা তেল যোগ করে দিলাম। 1 টিস্পুন মতন সেখানে রসুন কুচি দিলাম। দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার 1 টিস্পুন আদা কুচিও দিলাম, দিয়ে সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর তাতে একটা বড় সাইজের পেঁয়াজকে ওই ফাইন চপ মিহি করে কেটে নিয়ে তাতে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর মাঝখানে একটু গর্ত করে নিয়ে তাতে 2 থেকে 3 টেবিল স্পুন ময়দা আমি যোগ করেছি। ময়দা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে সেটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 180 ml মিল্ক, অর্থাৎ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, গরুর দুধটিকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাফ টিস্পুন নুন এবং 1 টিস্পুন এখানে কালো গোলমরিচের গুঁড়োটিকে যোগ করে দিলাম। একটা চিজ কিউব নিয়ে তাকে ছোট ছোট টুকরো করে তার সাথে যোগ করে দিয়ে আবার সেটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন আমাদের গ্রেভিটা একটু ঘন হয়ে এলো, তখন ওখানে হাফ কাপ আমি দিয়েছি টমেটো কেচাপ এবং শেজওয়ান সস থাকলে সব থেকে ভালো, আমার কাছে ছিল না বলে আমি চিলি সস ব্যবহার করেছি।
এটি দিয়ে মিশিয়ে নেওয়ার পর যে পাস্তাগুলিকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিলাম তাতে ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামগুলিকে, সেটিকে দিয়েও ভালোভাবে আমরা মিশিয়ে নিলাম। এরপর যে ডিমগুলিকে স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেই ডিমগুলিকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর যে জলটি রেখেছিলাম, পাস্তা ফুটিয়ে যে জলটি রেখে দিয়েছিলাম সেই জলটিকে দিয়ে তার ওপরে আরেকটা চিজ কিউবকে ছোটো ছোটো করে কেটে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে চিজ কিউবগুলো ভালোভাবে গলে যায়। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিলাম। নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 1-2 মিনিটের জন্য। আমাদের এগ পাস্তাটি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।